এই তো আমি চলে এসেছি সিমলা মানালি ব্লগের পার্ট 2 নিয়ে। তো ফাইনালি আমরা রিচ করে গেছি আম্বালা জাংশন। তো এখান থেকে আমাদেরকে পিক আপ করতে আসবে, তো আমি তো খুব এক্সাইটেড। আমরা পৌঁছে গেছি, এত দূরে সফর। এই যে আমাদের ট্রেন, ফুল ট্রেনটা, আর এই যে আমাদের কমফর্টেবল, বাট সচ বলুন তো একদম পুরো ঠিকঠাক কমফোর্টেবলি আমরা এসি, খুব ভালো জার্নি ছিল। তো চলো নেক্সট দেখা যাক, আমাদের গাড়ি আসবে আমাদেরকে নিতে। তো এই যে গাড়ি আমাদের ট্রেন, তো ট্রেন আবার দেখা হবে। তো আমাদের টেম্পো চলে এসছে অ্যান্ড আমরা উঠে পড়েছি, অনেক দূর আছি আমরা। তো চলো যাওয়া যাক শিমলা। জন মিলে আমরা চলে যাচ্ছিলাম সিমলার উদ্দেশ্যে, অনেকক্ষণের জার্নি। তো আমরা মোটামুটি অনেকজনা ছিলাম, আর এই যে দেখতে পাচ্ছ তখন অনেকটা রাত্রি, কিন্তু বিশ্বাস করো ওখানে রাতটা না অনেক বেশিক্ষণ থাকে, অনেক লেট করে সকাল হয়ে যায়, মোটামুটি 9টা 9:30 বাজে তখন আমরা সূর্যের দেখা পেয়েছি, দেখতেই পাচ্ছ। তারপর আমরা নেমে পড়েছিলাম একটুখানি চা খেতে। আমরা এখন চা খেতে দাঁড়িয়ে পড়েছি, আর ভিউটা দেখো পেছনের, ওই দিকটাতে আরও বেশি ছিল। সো আমার এখন খুব এক্সাইট, আমার তো খুব ভালো লাগছে। তো চলো যাওয়া যাক চা খেতে। সত্যি কথা বলতে ছোটোবেলা থেকে অনেকবারই পাহাড়ে এসেছি, কারণ তোমরা সবাই জানো আমার বাড়ি আসাম, কিন্তু বিশ্বাস করো সিমলাকে এমনি এমনি কুইন অফ দ্য হিলস বলে না। এত সুন্দর তার মানে সেই প্রকৃতির যে অপরূপ সৌন্দর্য না, আমি যত দেখছি তত মুগ্ধ হচ্ছি। আর এই ভিডিওটা স্পেশালি আমার পাহাড় প্রেমী ফ্রেন্ডসদের জন্য আর ভিউয়ার্সদের জন্য, যারা ভাবছো যে সিমলা যাবো কি যাবো না, আমার মনে হয় ভেবো না, তোমরা চলে যাও খুব তাড়াতাড়ি। সো ফাইনালি আমরা রুমে পৌঁছে গেছি। এই যে আমাদের রুমের ভিউ, খুব ছোটো, খুব একটা বেশি বড় পাইনি। তো যাই হোক, কি আর করা যাবে, এখানে তো বেশি দিন থাকবো না, 2 দিনের ব্যাপার, তো একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। তো যাই হোক, আমরা এখন মতলব রয়েছি সিমলা, তারপর এখান থেকে আমরা মানালি যাবো, এখানে 2 দিন আমরা থাকবো। তো এখন এই জাস্ট পৌঁছালাম। বাট একটা জিনিস আমি বলছি, এই যে আমরা পাহাড়ের উপরে যে বাউলির প্যাকেটটা জাস্ট বাস্ট করবে, এত পরিমাণে ফুলে গেছে, দেখতে পাচ্ছ গাইস। মানে এটা আমি খুব, এটা এই যে লেজের প্যাকেটটা কিভাবে ফুলে গেছে, মানে আমি ভাবছি যত উপরে, মানে এটা আমি আগে দেখেছিলাম, মানে এরকম খাবার দাবার নিয়ে কোনো না, তো পাহাড়ে এসেছি আগে, কিন্তু এটা মানে ইউনিক। বাউলিটাও তো কিছুটা সামথিং হয়েছে। হ্যাঁ, এই যে বাবলিটা এটাও মোটা হয়ে গেছে দেখুন। তো এটা খুব একটা ইউনিক ব্যাপার। তো যাই হোক, খুব ভালো লাগছে দেখে এটা। তো যাই হোক, এবার চলো আমরা ফ্রেশ হয়ে নিই। ওকে চলো, টাটা। তো এই ঠান্ডার মধ্যে আমি স্নান করে ফেলেছি, একদম পুরো শ্যাম্পু করে স্নান করে নিয়েছি। আমি ভাই স্নানের দিক থেকে কোনো কম্প্রোমাইজ করি, ট্রেনে ছিলাম বলে স্নানটা হয়নি, আদরে স্নান তো করতেই হবে ভাই। তো যাই হোক, এখন স্নান ডান, একটু ফ্রেশ লাগছে। তো এখন একটুখানি বসে আছি। তো এবার দেখা যাক কোথায় কোথায় ঘুরতে যাই। তার আগে লাঞ্চ করে নিতে হবে, কারণ সকালে ব্রেকফাস্টটা আমরা স্কিপ করেছিলাম, ওই হালকা পাতলা কফি টফি খেয়ে চালিয়ে দিয়েছিলাম। তো এবার চলো লাঞ্চের ওখানে যাওয়া যাক, রেডি হয়ে। আমরা লাঞ্চ করতে চলে গেছি। তো এখানে দিয়েছে ভাত, ডাল, আলু পোস্ত, আর সাথে একটা বড় সাইজের কাতলা মাছ। তো আরও আছে, তো এইটুকু আমরা খাওয়া শুরু করছি। তো চলো, খাওয়ার পর দেখা হচ্ছে সবার সাথে। কি সুন্দর ভিউ দেখো গাইজ, আমরা এখানে হাঁটতে হাঁটতে চলে এসেছি, দারুণ। সো আমরা এখন বেরোচ্ছি একটু ঘোরাঘুরি করতে, জানি না কোথায় যাবো। এটা হচ্ছে আমার আজকের লুক। সিমলাতে যেহেতু খুব একটা ঠান্ডা নেই, তার জন্য আমি এই লুকটা নিয়েছি। মানালিতে গিয়ে এটা একদমই আমার হবে না। তো এই যে ও দাঁড়িয়ে আছে, হাই করো। সো আমরা এখন যাচ্ছি ঘুরে করতে। তো কোথায় যাচ্ছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, তো সাথে দেখো, তারা। তো ঘুরতে যাওয়ার আগে এই লোকেশনটা একবার আপনাদের দেখিয়ে দিই। ওয়াও, ইটস বিউটিফুল। আমরা এখন যাচ্ছি কালীবাড়ি, বহুত খারাপ রাস্তা বাপরে, হাজারো প্রতীক্ষার অবস্থান করে এত দূর এসে এই যে কালীবাড়ি দেখতেই পাচ্ছ তোমরা, খুব সুন্দর মায়ের মন্দির আছে। তো আর এদিকে খুব লোকেশনটা খুব সুন্দর, যেটা দেখাচ্ছি আমি। ওয়েট, দেখো, হোয়াট আর লোকেশন অ্যান্ড হোয়াট আ ভিউ। আমরা বসে আছি, এই যে লোকেশনটা খুব সুন্দর আর অনেক উঁচু, আমার খুব কষ্ট হয়ে গেছে উঠতে। তো এটা হলো কালী মন্দির, ওই যে আমাদের কালী মাতা। তো যাই হোক, এটা হলো সিমলা মিউজিয়াম, যেটা এখন বন্ধ আছে, যেটা আমরা যেতে পারলাম না, বাট পরে যখন আসবো দেখার আশা রাখবো। ভিউ। তো আমরা এখন যাচ্ছি ম্যাল রোডের দিকে, মানে ম্যাল রোডেই চলে এসেছি আর কি। তো দেখতেই পাচ্ছ এখানকার ভিউজ, একটু বাড়ির সন্ধে নেমে যাবে, তারপর আমরা শুরু করবো আমাদের খাওয়া দাওয়া। তো দ্যাটস দ্য ভিউ। তো এটা হচ্ছে ম্যাল, মতলব এখান থেকে ম্যাল শুরু হচ্ছে, কত ক্রাউড এখানে। তো চলো এবার একটু ঘুরে দেখা যাক ম্যাল রোডটা। তো এটা হচ্ছে, দিস ইজ সিমলা চার্চ। তো এটা তো খুব সুন্দর, আর যেহেতু কিছু, আর আজকে তো 22 তারিখ, আর মতলব 25 ডিসেম্বর আসতে যেতে খুব সুন্দর করে সাজানো আছে, তো খুব ভালো লাগছে। আর এই যে ক্রাউডটা প্রচণ্ড পরিমাণে।
তো এটা এখানকার टिक्की किसका है ফেমাস চিজ বার্গার। তো আমরা এখন এটা ট্রাই করবো। তো দেখা যাক। প্রথমে এখন মিডিলে আই থিঙ্ক বড়া পাওয়ার মাঝে যেটা দেয় সেটাই। তো সামনে লোডশেডিং হয়ে গেছে, তাও আমি দেখাবো। সত্যি কথা বলতে চিজ বার্গার হলেও না মানে মানে খেতে তার টেস্টটা অন্যরকম ছিল। ওটা ওখানকার অথেন্টিক ফুড বলেই হয়তো এটা সম্ভব, কারণ টেস্টি খুব ছিল, চিজের ভরে ভরে লেয়ার দেওয়া যাচ্ছিলো অ্যান্ড খুব 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 টেস্টি ছিল আর আমার খুব পছন্দ হয়েছে। তো আমি সবাইকে বলবো যদি সিমলাতে যাও তখন তোমরা এই খাবারটা মানে এই চিজ বার্গার যেটা বলছে সেটা অবশ্যই ট্রাই করো। তো খেতে খুব 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 সুন্দর লাগবে, খুব টেস্টি লাগবে তোমাদের। তারপর ওখান থেকে আমরা চলে গেছিলাম কিছু কেনাকাটা করতে একটা দোকানে। তো দেখা যাক কী কী কেনা যায়, অনেকগুলো কিছুই কিনেছি অবশ্য। आईटो फिल्म मुझे कैसा लग रहा है? ये है इंडियन कॉफ़ी हाउस। तो আমি এখন ভেতরে যাচ্ছি, চলো দেখি কী কী পাওয়া যায়। জিজ্ঞেস করো হ্যাঁ হ্যাঁ এই তো। আচ্ছা, ইন্ডিয়ান কফি হাউসে একটা আলাদাই ফিল পাচ্ছি, তো খুব ভালো লাগছে। দেখ, আমরা অর্ডার করেছি কফি আর মাটন কাটলেট। কফি আর মাটন কাটলেট, তো দেখি কেমন টেস্ট। আরও অনেক কিছুই খেয়েছি, কিন্তু তার আগে তোমরা দেখে নাও এই রাতের ভিউটা, ইটস টু গুড। আর এসছি মোমো খাবো না সেটা কি হতে পারে? তো নিয়েছি মোমো এই সুন্দর ভিউয়ের সাথে। ওয়াও, ইটস নাইস। সো আমরা ডিনার করে চলে এসেছি আর আমরা খুব ঘুরে ফিরে এসে আড্ডা আড্ডা মারছিলাম। তো আমি সেখানে একদম ভিডিও করতে ভুলে গেছি। আর ডিনারে আজকে ছিল চিকেন, রুটি আর যারা ভাত খাবে তারা ভাত, আর সাথে বাঁধাকপি তরকারি। ডালও ছিল যেহেতু ভাত ছিল। সো আজকে ঘুমোতে হবে, কালকে সকালে অনেকগুলো জায়গাতে আমাদেরকে বেরোতে হবে। তো আজকের মতন টাটা। আর কালকে নতুন ভিডিও নিয়ে আমি চলে আসবো। তো সবার যদি আজকের মতলব এই হাওড়া থেকে সিমলার ফার্স্ট দিন অবধি যে পুরো ভিডিওটা যেটা যদি তোমাদের ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো টাটা, থ্যাংকস ফর ওয়াচিং, গুড নাইট।